This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2/3 সমর্থনে ব্যর্থ কেন্দ্র। লোকসভার হার্ডল পেরোতে পারল না মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। 352-298 ভোটে এই বিল আটকে গেল। বিল পাশ করাতে না পারলেও ভোটাভুটিতে ভাঙন ধরিয়েছে এনডিএ। নারী বিদ্বেষী বিরোধীদের তীব্র আক্রমণে কেন্দ্রের শাসক দলের মধ্যে পাল্টা বিরোধীরাও জবাব দিয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. संविधान पर आक्रमण था, उसको हमने हरा दिया है। हमारे देश की अखंडता के लिए ये एक बहुत बड़ी जीत है। पाई की कीमत इन लोगों को चुकाना पड़ेगा। 2023 এই বিল পাস হয়েছে, তাহলে এই হটকারিতা কেন? বাংলার মহিলারা এর উত্তর সঠিক সময়ে দিয়ে দেবে। মোদী সরকারের 12 বছরের জমানায় বেনজির। লোকসভায় প্রথম কোনো বিল পাশ করাতে পারল না এনডিএ। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে গেল লোকসভায়। বিল পাশে 2/3 গরিষ্ঠতা জোগাড় করতে পারল না সরকার পক্ষ। বিরোধীরা একাট্টা হওয়ায় মহিলাদের 33% সংরক্ষণে অপেক্ষা বাড়ল। সূত্রের খবর, বিল আটকে যাওয়ার পরই ফোনে কথা হয় রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের নিম্নকক্ষে হার্ডেল টপকাতে ব্যর্থ মহিলা বিল। এরপরেই তেতে ওঠে সংসদ চত্বর। বিরোধীদের নিশানা করে বিজেপির মহিলা সাংসদরা পোস্টার হাতে মিছিল করেন। ওঠে স্লোগান। কেন্দ্রের শাসক দল ও তার সঙ্গীরা বিক্ষোভ দেখাচ্ছে নতুন সংসদের মকদ্দারে। মোদি জমানায় এ ছবি যেন বেনজির। একজোট বিরোধী শিবির থেকে আসে পাল্টা স্লোগান। এখানেই সরকারের কৌশল নিয়ে, বিজেপির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে, কারণ প্রধানমন্ত্রী স্বয়ং তিনি ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন, যারাই মহিলাদের আসন সংরক্ষণের বিরোধিতা করেছে তাদের নির্বাচনী পরাজয় কার্যত ভবিতব্য। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর নির্বাচনের প্রেক্ষাপটে এবার এই ঘটনার ডেভেলপমেন্টকে কোন রাজনৈতিক দল কিভাবে হাতিয়ার করে তার ওপরই আগামী কয়েকদিনের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ভর করবে। 131তম সংবিধান সংশোধনী নিয়েছিল ভোটাভুটি। যেহেতু সংবিধান সংশোধনী বিল, তাই পাশ করাতে দরকার 2/3 সমর্থন। অঙ্কের নিরিখে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও বিল পাশ করাতে বদ্ধপরিকর সরকার পক্ষ পিছনের দিকে তাকায়নি। লোকসভার ভোটাভুটিতে অংশ নেন 528 জন সাংসদ। বিল পাশ করতে গেলে সরকার পক্ষের প্রয়োজন ছিল 352টি ভোট, কিন্তু 131তম সংবিধান সংশোধনীর পক্ষে 298 জন সাংসদ ভোট দেন। বিপক্ষে পড়ে 230টি ভোট। 2/3 সমর্থনের জন্য এনডিএ দরকার ছিল 352টি ভোট। সরকার পক্ষ 54টি ভোট কম পায়। শুক্রবার বিল নিয়ে ভোটাভুটির আগে চলে বিতর্ক। সেখানে লোকসভার বিরোধী দলনেতার জাদুকর বিদ্রুপ নিয়ে সংসদে ঝড় ওঠে। বিরোধীরা মহিলা বিদ্বেষী বলে পাল্টা সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। The magician of Balakot, the magician of demonetization, the magician of Sindhur has suddenly got caught. मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হলেও বিরোধী শিবিরে ভাঙন ধরাতে সফল হয় সরকার পক্ষ। এই মুহূর্তে এনডিএর যা শক্তি, তাতে তাদের 292টি ভোট পাওয়ার কথা ছিল। ভোটাভুটিতে দেখা গেল আরও 6টি ভোট তারা বেশি পেয়েছে। এমন একটা সময় ভোটাভুটি হলো যখন তার কয়েকদিন পর বাংলা ও তামিলনাড়ুতে বিধানসভা ভোট। নারী বিদ্বেষী বলে বিরোধীদেরকে আক্রমণে কেন্দ্রের শাসক দল। বিরোধীদের পাল্টা প্রশ্ন, যে দল মহিলাদের গুরুত্ব দেয় না তাদের কাছে এসব লোক দেখানো। অংশগ্রহণ করেছে, প্রত্যেকে বুঝিয়ে দিয়েছে যে ডিমলিমিটেশন আর উইমেন বিল একসাথে আনা সম্ভব নয়। সেটা যেটা করতে চেয়েছিল সেটা ওদের মুখ থুবড়ে পড়েছে। এতদিন তারা বড় বড় কথা বলতো, সেক্ষেত্রে দেখা গেল সেই মহিলাদের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করলো কংগ্রেস এবং তৃণমূল মিলে। সংবিধান সংশোধনীর পাশাপাশি আসন পুনর্বিন্যাস ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল নিয়ে ছিল ভোটাভুটি, কিন্তু ভোটাভুটিতে আটকে গেল বিল। মোদি জমানায় এই প্রথম। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। লোকসভায় নারী শক্তি বিল পাশ ব্যর্থ হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী। সংসদে বেনজির ঐক্য এবং তৃণমূলের সক্রিয় অংশগ্রহণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। বেশ কিছুক্ষণ কথা হয়েছে দুই নেতার। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে জানিয়েছেন যে দেশ জুড়ে বিজেপি বিরোধী হাওয়া জোরদার হচ্ছে, হাওয়া ঘুরছে। कि सारे विरोधी बैंड बजाकर डांस करे,
राहुल जी भी उनके साथ डांस करे कि किस प्रकार से महिलाओं का अधिकार हमने छीन लिया, किस प्रकार से भारत को फिर एक बार पुरुष प्रधान संस्कृति की ओर हम लेकर गए। इसके लिए उन्होंने बहुत ज्यादा बैंड बजाकर डांस करना चाहिए। মহিলা সংরক্ষণ বিল আটকাতেই বিরোধীদের নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মেয়েরা দেখতে পেলেন কারা তাদের উন্নয়নে পথের বাধা। ভোটের লড়াইয়ে মাতৃশক্তি জবাব চাইলে পালানোর পথ পাবে না বিরোধীরা। মহিলাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে সবসময় পিছু হটেছে কংগ্রেস। শাহবানু থেকে 3 তালাক ইস্যু হোক বা মহিলা সংরক্ষণ বিলে তারা পিছু হটেছে। এক্স হ্যান্ডেলে এভাবেই সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলে। এসআইআর এর নামে হাজার হাজার মহিলার নাম বাদ দিয়েছে বিজেপি। এখন নারী সংরক্ষণ বিলের হয়ে গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য সৎ হলে কেন ডিলিমিটেশন বিলের সঙ্গে জোড়া হলো নারী সংরক্ষণ বিল? টিভি9 বাংলাকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের ছবি তুলে ধরে পোস্ট এআইটিসি।